এই ক্লাসে আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান কিভাবে বের করতে হয় তা আমরা করব। এই সমীকরণ জোটের সমাধান বের করার পদ্ধতি হলো দুটো, একটা হলো বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি আর একটা হলো ক্যামারা নিয়ম বা নির্ণায়ক পদ্ধতি। আজকে আমরা বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে এই সমীকরণ জোটের সমাধান বের করার পরে আমরা এটাকে কিভাবে ক্যামারা নিয়মে সমাধান বের করতে হয় অথবা নির্ণায়ক পদ্ধতিতে কিভাবে সমাধান বের করতে হয় তাও আমরা দেখব। তাহলে আমরা যাই এই তিনটা সমীকরণ x, y এবং z এর মান আমরা কিভাবে বের করি বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে তা যাই। তাহলে সমাধান, এইখানে x এর সহগ কত 1, এখানে y এর সহগ 2, এখানে 3 z এর সহগ 3, এরকম এখানে x, y, z এর সহগ আছে। তাহলে সর্বপ্রথম আমরা এই সমীকরণ তিনটির x এবং x, y, z এর সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করব। প্রকাশ করার পরে তারপরে ধারাবাহিকভাবে আমরা সমাধান করব। তাহলে এখানে প্রদত্ত সমীকরণ জোটগুলোর x, y ও z এর সহগগুলো নিয়ে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই। এই সমাধানের প্রক্রিয়াটি একটু লেন্দি, একটু বড় হয়, কিন্তু এর চেয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই, কিন্তু অনেক ইজি। টপিকগুলো মনে রাখলে আমরা এটা করতে পারবো। তাহলে এখানে প্রদত্ত সমীকরণ জোটগুলোর x, y ও z এর সহগগুলো নিয়ে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই। তাহলে আমরা এটাকে এমন ভাবে লিখবো যাতে আমাদের গুণ করলে এই সমীকরণটা পাওয়া যায় এবং সহগগুলো নিয়ে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা যায়। তাহলে এখানে x এর সহগ কত 1, ওকে, এখানে y সহগ 2, এখানে z এর সহগ 3 লিখলাম, এখানে x এর সহগ 2, এইখানে y এর সহগ 4, এখানে z এর সহগ 7, এখানে 3, এখানে 5, এখানে 10, ওকে, আমি এটা লিখলাম। এখন আমি যদি এখানে এই প্রত্যেকটা 1 এর সাথে কি ছিল x ছিল, 2 এর সাথে y ছিল, 3 এর সাথে z ছিল, আমি যদি ইনটু আকারে এইখানে x, y, z লিখে দেই আর ইকুয়াল দিয়ে এইখানে 14, 31, 43 এটা লিখি। এখন দেখি আমরা এটা এখান থেকে এটা পাই কিনা। দেখো তো আমি এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স কি গুণ, আমি যদি এই সারি দিয়ে এই কলামে গুণ করি, 1 কার সাথে গুণ হবে, x এর সাথে গুণ হবে, 2 সামনে যাবে একটা নামবে, 2 কার সাথে গুণ হবে, y এর সাথে গুণ হবে, 3 কার সাথে গুণ হবে, z এর সাথে গুণ হবে, তার মানে কি আর প্রত্যেকটা মাঝখানে যোগ হবে। তাহলে 1 x প্লাস 2 y প্লাস 3 z, তার মানে কি এই সমীকরণ আমরা পাচ্ছি। ইকুয়াল টু কত হবে, এই যে দুটো ম্যাট্রিক্স যদি সমান সমান হয়, যার যার ভুক্তি তার ভুক্তির সমান হবে। যেরকম আমি যদি x, y ইজ ইকুয়াল টু এখানে 2, 3 লিখি, তাহলে এখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু 2 এবং y ইজ ইকুয়াল টু 3, এইভাবে লিখতে পারি। তাহলে এইখানে আমরা এই সারি দিয়ে এই কলামে গুণ করলে x প্লাস 2y প্লাস 3z ইজ ইকুয়াল টু 14 পাবো। আবার এই সারি দিয়ে এই কলামে গুণ করলে 2x প্লাস 4y প্লাস 7z ইজ ইকুয়াল টু 31 পাবো। আবার এই সারি দিয়ে এই কলামে গুণ করলে 3x প্লাস 5y প্লাস 10z ইকুয়াল 43 পাবো। তার মানে কি এইটা প্রসেসিং করলে, গুণ করে প্রসেসিং করলে আমরা এই সমীকরণ করে গুলোই পাই। এখন আমরা বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে x, y, z এর সব মান আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এই ম্যাট্রিক্সটাকে আমরা a ধরি, ইজ ইকুয়াল টু a ধরি ইনটু এখানে আছে কি আছে x, y, z। তার মানে আমাদের এখানে x, y, z এর মান আমাকে বের করতে হবে 14, 43, 43, ওকে। এখন আমাকে x, y, z এর মান যেহেতু বের করতে হবে, তাহলে আমি বাম পাশে x, y, z রাখবো আর যা আছে সব ওই ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে এখানে x, y, z, ওকে, এখানে এটা নিচে কি ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে আমরা 1/a ইনটু 14, 31, 43 এটা লিখতে পারি। এখন আমি বললাম যে এখানে এটা x, y, z এর সাথে কি আকার আছে, গুণাকার আছে, এটা যদি ওই পাশে যায় তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই যে 1/m। তাহলে এইটাকে আমরা আবার লিখতে পারি x, y, z
ইকুয়াল টু আমরা এই যে 1/x x এর বিপরীত রাশি এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে 1/a যদি হয় তাহলে আমরা a ইনভার্স লিখতে পারি, তার মানে কি a এর বিপরীত রাশি। তাহলে এটাকে 1/a এর পরিবর্তে আমরা a ইনভার্স ইনটু 14 31 43, এইটা হলো 1 নং সমীকরণ। এখন আমরা একটু লক্ষ্য করি, এইখানে x y z ইকুয়াল টু a ইনভার্স ইনটু 14 31 43, তার মানে কি আমার a ইনভার্সের মানটা যদি আমি বের করতে পারি তাহলে ওই মানটা এইটার সাথে গুণ করে যে রাশিটা পাবো ওইটাই হবে আমার ফলাফল। তাহলে আমার টার্গেট কি, আমার a ইনভার্সের মান বের করতে হবে। এইখানে আমি একটু বলে রাখি, আমরা এইখানে যে a টা বসাই দিয়েছিলাম, এই যে a কার পরিবর্তে বসাইছিলাম দেখো তো, a রাশির পরিবর্তে আমরা এখানে সাইড করে লিখে দেব, যেখানে a is equal to কত 1 2 3 2 4 7 3 5 10, তার মানে কি আমি এই ম্যাট্রিক্সটাকে a ধরেছি, a ধরার পরে আমরা এই সমীকরণটা পেলাম। এখন আমাকে কি করতে হবে, আমাকে এই যে a ইনভার্স নির্ণয় করতে হবে। তাহলে a ইনভার্স যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের a ইনভার্স নির্ণয় করার পদ্ধতি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার পদ্ধতি আর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম, ওই অঙ্কটাই আমরা এখন করব। তাহলে এই পর্যন্ত করার পরে আমি এখন এটা মুছে ফেলবো। তোমরা এটা ভিডিওটা পজ করে আগে এটা উঠাবো, উঠানোর পরে আমি আগে বলছি অঙ্কটা একটু লেন্দি, একটু বড় হবে, এর জন্য যেহেতু হোয়াইট বোর্ডে ধরবে না এর জন্য আমি এই পর্যন্ত আমি মুছবো। ওকে, সমাধান আমি এটা মুছতেছি। এখন আমাকে বের করতে হবে কি, a ইনভার্স বের করতে হবে। অতএব a ইনভার্স ইজ ইকুয়াল টু 1/a adjoint of a। ওকে, এখন এই যে a ইনভার্সটার মানটা যদি আমরা এখন বের করি, বের করার পরেই আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে a ইনভার্স বের করতে গেলে আগে কি করতে হবে, a এর মডুলাসের মান বের করতে হবে। তাহলে মডুলাস a, তাহলে a এর মান কত ছিল আমরা এখান থেকে নিয়ে নেই 1 2 3 8 2 4 7 3 5 10। ওকে, এখন আমরা এটা সম্পূর্ণ মুছে ফেলি। আমাদের এই সমীকরণটা লাগবে, এখানে a ইনভার্স ইনটু এই সমীকরণটা 1 নং সমীকরণটা লাগবে, যাক আমাদের মনে থাকবে সম্ভবত। এখন এটাতে আমরা বের করি, বের করার পরে আমরা এখানে দেখি যে এটার মান কত আসে। প্রথমে আমি 1 নিব, তাহলে 1 বরাবর সারিবাদ, 1 বরাবর কলাম বাদ, এই 1 যদি নেই 1 বরাবর সারিবাদ কলাম বাদ, এই চারটা থাকবে। তাহলে এখানে 4 7 তারপরে 5 10, তারপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তারপরে 2 নিব, 2 এর এই বরাবর বাদ এই বরাবর বাদ, তাহলে 2 7 3 10, তারপরে প্লাস 3 লেবার বাদ এবার তাহলে 2 4 2 4 3 5। ওকে, গেল। এখন আমরা এখানে ক্যালকুলেশন করি, 1 4 10 40 মাইনাস মাইনাস হবে সূত্রে মাইনাস 5 7 35 2, এটা এভাবে গুণ, উপর নিচে নিচ উপর, মাইনাস 3 7 21 প্লাস 3 5 2 10 মাইনাস 3 5 3 4 12। ওকে, তাহলে এখানে কত আসে 4 5 5 40 থেকে 45 গেলে 5 5 আর 1 গুণ করলে শুধু 5, এখানে মাইনাস এখানে 2, আর এখানে যদি 2 হয় এখানে কত মাইনাস 1, আমি একবার করলাম না একটু রেখে দিলাম, প্লাস 3 আর এখানে মাইনাস 2, তাহলে 5 এইখানে প্লাস 2, এটার সাথে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, 3 2 6, তাহলে কত আসে 5 আর 2 7, 7 থেকে 6 গেলে 1, তার মানে কি এর মডুলাসের মান হলো 1। আমরা এটা পেলাম। এখন আমার অ্যাডজয়েন্ট অফ a নির্ণয় করতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ a নির্ণয় করতে গেলে আমাকে সর্বপ্রথম
প্রত্যেকটা উপাদানের সহগ গুণন উপাদান বের করতে হবে। তাহলে সহগ গুণন উপাদান, তাহলে a এর সহগ গুণন উপাদানগুলো হলো a এর সহগ গুণন উপাদান গুলো হলো, আমি কি নির্ণয় করব? এই যে অ্যাডজয়েন্ট অফ a এর অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করব। এর অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করার পরে আমরা এই ইনভার্সটা পাবো, আর এই ইনভার্সটা এর সাথে এক নং সমীকরণে বসাই দিলেই আমরা পেয়ে যাব। তাহলে এইখানে a11 এর মানে কি? এক নম্বর সারির এক নম্বর কলামের উপাদান k1। তাহলে এক নম্বর সারির এক নম্বর কলামের উপাদান যদি আমি বাদ দিই, থাকবে কি এখানে? এই যেটা সেম আগের মতো, আগের ক্লাসে করছিলাম, এখানে আমরা -1 দেব, এখানে 1 + 1। তোমরা যদি এই অঙ্কটা করতে যাও তাহলে এর আগের লেকচারটা তোমাদেরকে দেখতে হবে যে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয়। যদি ওই ক্লাসটা যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই এখানে এসে এটা দেখবে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। আদারওয়াইজ তোমাদের বুঝতে একটু কষ্ট হবে। তাহলে এইখানে আমরা যদি 1 নিই তাহলে 1 বরাবর সারিবাদ, 1 বরাবর কলামবাদ কে থাকবে? এই চারটা থাকবে। তাহলে 4 7 5 10। ওকে, এটা কিভাবে আসে? আমি এখানে কত নিয়েছি? আমি কত নম্বর সারির কত নম্বর উপাদানের সহগ উপাদান বের করব? a11 1 মানে কি? প্রথমটা হলো সারি, দ্বিতীয়টা হলো কলাম, মানে কি এক নম্বর সারি এক নম্বর কলাম। তাহলে এক নম্বর সারি আছে এটা আর এক নম্বর কলাম আছে এটা, তার মানে কি a1। তাহলে 1 যদি নেই তাহলে 1 বরাবর সারি বাদ, 1 বরাবর কলাম, তার মানে কি 1 এর সহগ উপাদান বের করব। তাহলে 1 এর সহগ উপাদান বের করতে গেলে এই বরাবর বাদ দিয়ে এই যে চারটাকে নিতে হবে, দিলাম। এরপরে এইখানে দেখো তো -1 এর উপরে পাওয়ারটা কত? 1 + 1 মানে 2। তাহলে এটা জোড় হয়ে যাবে, জোড় পাওয়ার থাকলে আগে বলছিলাম জোড় পাওয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে 1। আর এইখানে 40 5 7 35 = 1 × 5 = 5। ওকে, a12 তার মানে কি? এক নম্বর সারি দুই নম্বর কলাম, এক নম্বর সারি দুই নম্বর কলাম কি আছে? এক নম্বর সারি দুই নম্বর কলাম প্রবাদ বাদ। তাহলে এখানে কত হবে? 2 7 3 10। তাহলে এর আগে আমি এখানে -1 1 + 2। ওকে, তাহলে এখানে থাকবে 2 7 3 10 3 10। কিভাবে? এই যে এক নম্বর সারি দুই নম্বর কলাম, এক নম্বর সারি দুই নম্বর কলাম 2, এই 2 বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে এখানে 2 7 3 10। এইভাবে আমরা প্রত্যেকটা করে যাব। তাহলে এখানে বিজোড় পাওয়ার, তাহলে -1টা থেকে যাবে, মাইনাসটা থেকে যাবে, আর এখানে 20 আর 3 7 21 = -1 × -1 + 1। ওকে, এরপরে 1 3 এক নম্বর সারি 3 নম্বর কলাম, মানে কি এই 3 বাদ। তাহলে এখানে আমি -1 1 + 3। ওকে, তাহলে এই বরাবর সারি বাদ, এই বরাবর কলাম বাদ, তোমরা এইটা থাকবে। তাহলে 2 4 3 5 2 4 3 5। ওকে, জোড় পাওয়ার 1, আর এখানে 5 × 2 = 10 3 4 12। তাহলে 1 × -2 ± -2। ওকে, এরপরে আমাদের এখানে a21 মানে দুই নম্বর সারির এক নম্বর কলাম, দুই নম্বর সারির এক নম্বর কলাম যদি নেই তাহলে আমরা কাকে পাইতেছি? দুই নম্বর সারির এক নম্বর কলাম, এই হলো দুই নম্বর সারির এক নম্বর কলাম, তারপরে a2 বাদ। তাহলে 2 বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে তো কে থাকে? 2 3 5 10 2 3 5 10 2 3 5 10। ওকে, এখন আমরা বিজোড় পাওয়ার, তাহলে -1টা থেকে যাবে, আর 20 সূত্রের মাইনাস 3 5 15 থাকে, -1 × 5 -5। ওকে, আমরা এখানে a2 2, তাহলে -1 2 + 2। ওকে, এখন এটা 2 সারি, এই 2 কলাম, দুই নম্বর সারি দুই নম্বর কলাম, তার মানে কি মাঝখানে এই দুই নম্বর সারি দুই নম্বর কলাম মাঝখানে। তাহলে এই মাঝ বরাবর সারি বাদ, মাঝ বরাবর কলাম বাদ, তাহলে কি থাকতেছে? 1 3 3 10। তাহলে 1 3 3 10 1 3 3 10। ওকে, মাইনাসের উপর জোড় পাওয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে, শুধু 1 হবে। 10 × 10 3 3 9, তাহলে 1 × 1 = 1। এরপরে এখানে a3 2 3, তার মানে কি দুই নম্বর সারি তিন নম্বর কলাম, দুই নম্বর সারি তিন নম্বর কলাম কে? এই যে 7, তাহলে 7 বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে এইখানে থাকতেছে -1 2 + 3। এবার তাহলে এখানে কি থাকছে? 1 2 3 5 1 2 3 5। ওকে,
এখন আমরা এইখানে মাইনাসের উপরে বিজোড় পাওয়ার মাইনাসটা থেকে যাবে, আর এই 5 কে 5 মাইনাস 3 দুগুণে 6, তাহলে -1 থাকতেছে আর এখানে -1, তাহলে -7 আছে প্লাস 1 ওকে 1। ওকে, আমরা এই পর্যন্ত করলাম। এখানে আমরা আরেকটা করি, আর এই পাশে আমরা মুছবো, এইটা আমরা মুছে ফেলি। এখন আমাদের বের করতে হবে 2 নম্বর সারি 3 নম্বর গেছে, এখন 3 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে এখানে কত 3 1, তার মানে কি -1, তাহলে 3 প্লাস 1, তাহলে এখানে কে থাকবে 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 1 নম্বর কলাম, এই 3 বাদ আর এটা বাদ, তার মানে কি আমি এইভাবে ধরতে পারি, তাহলে 2 3 4 7, 2 3 4 7। ওকে, তাহলে এখানে মাইনাসের উপরে 3 প্লাস 1 মানে 4, তাহলে প্লাস 1 হবে, শুধু 1 হবে। ওকে, এইখানে আর 7 দুগুণে 14, সূত্রের মাইনাস 3 4 12, ইকুয়াল টু এখানে কত হচ্ছে 1 ইনটু 2 2। ওকে, এখন a 3 2, তাহলে এখানে 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, এবার বল সারি বাদ, এবার বল কলাম বাদ, কে থাকতেছে এইভাবে 1 3 2 7, তাহলে 1 3 2 7, 1 3 2 7। তাহলে এখানে বিজোড় পাওয়ার 3 প্লাস 2, বিজোড় পাওয়ার মাইনাস থেকে যাবে, 7 ওকে 7, 3 দুগুণে 6, তাহলে এখানে -1 ইনটু 1, তাহলে -1। এরপরে a 3 3, তাহলে এই 3 3 যদি হয় তাহলে এইখানে -1 3 প্লাস 3, তাহলে কই থাকবে এটা বাদ, তার মানে কি 3 নম্বর সারি 3 নম্বর কলাম এটা বাদ, এবার আমরা সারি বাদ কলাম বাদ, তাহলে 1 2 2 4, 1 2 1 2 2 4। ওকে, তাহলে এখানে বিজোড় জোড় পাওয়ার 1 থাকবে, 4 -4 কাটাকাটি করে 0। তাহলে এই যে আমি এর সবগুলো উপাদানগুলো বের করলাম, এখন এই সবগুলো উপাদানগুলো নিয়ে আমরা কি তৈরি করব, এর সহগুণন ম্যাট্রিক্স। তাহলে সহগুণন ম্যাট্রিক্স যদি আমরা বের করি তাহলে আমরা এখানে লাগবে, এটা পরে আমরা এই উপরে চলে আসবো, যে তাহলে এর সহগুণন ম্যাট্রিক্স। দেখি আমার কোনটা হয়। তাহলে এখানে কত আছে 5 1 2, 5 1 2, তারপরে 5 1 2 -5 1 1, -5 1 1, তারপরে এখানে আছে 2 -1 0, 2 -1 0। এইটা হলো আমাদের সহগুণন ম্যাট্রিক্স। এখন আমরা এটা মুছে ফেলবো। সহগুণন ম্যাট্রিক্স বের করার পরে আমরা এইটার সারিকে কলাম অথবা কলামকে সারিতে রূপান্তর করে কি পাবো, এর অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে এর অনুবন্ধী ম্যাট্রিক্স বা adjoint of a, এই যে সারিকে এই কলামে, তাহলে 5 1 2, তাহলে আমরা এখানে 5 1 2, আবার এটাকে -5 1 1, আবার এখানে 2 -1 0। তাহলে এই যে পেলাম adjoint of a। তাহলে adjoint of a পাওয়ার পরে তাহলে আমাদের কি হলো, ওই যে a ইনভার্স, অর্থাৎ a ইনভার্স = 1/a মডুলাস adjoint of a। তাহলে a মডুলাসের মান ছিল 1, আর adjoint of a এর মান এটা 5, এখানে 5 -5 2 1 1 -1 -2 1 0। ওকে, এখন 1 এর মধ্যে ভাগ করলে কত হবে 1 1, এটার সাথে গুণ করলে কি হয় এইটাই হয়। তাহলে a ইনভার্সের মান পাইতেছি 5 -5 2, আবার এইখানে 1 1 -1, তারপরে এখানে -2 1 0।
তার মানে কি a ইনভার্সের মান পেলাম এটা। এখন আমরা কি করব, এখন হলো ওই যে আমাদের 1 নম্বর সমীকরণ, তাহলে a ইনভার্সের মানটা, a ইনভার্সের মান আমরা 1 নম্বর সমীকরণে বসাই দেব। আমরা এটা একটু মুছে ফেলি এখন। a ইনভার্সের মান 1 নংয়ে বসিয়ে তোমরা আমি যেভাবে করতে সেভাবে ধারাবাহিক প্রয়োজন করলে ভিডিওটা পজ করে কিভাবে করতে তোমরা খাতায় আগে উঠে নিবা, পার্ট বাই পার্ট খাতায় উঠে নিবা, তারপরে দেখো যে একদম নিজের মতো করে রিভিশন দিবা, দেখো যে হয়ে গেছে। তাহলে আমাদের 1 নং সমীকরণে কি ছিল, 1 নং সমীকরণে ছিল x y z ইকুয়াল টু a ইনভার্স ইনটু ছিল, এখানে ছিল 14, এখানে 31, এখানে 43, এইটা ছিল 1 নং সমীকরণ। এখন বা আমি মানটা বসাই দেব, কার মান বসাবো, a ইনভার্সের মান বসাবো। a ইনভার্সের মান কত, এই যে 5 মাইনাস 5 মাইনাস 5, তারপরে 2, তারপরে 1 1 1 1 মাইনাস 1, তারপরে মাইনাস 2 1 0। এটার সাথে কি গুণ হবে, এটার সাথে গুণ হবে 14 31 43। ওকে, এখন বা x y z এই সারি দিয়ে এই কলামটা গুণ করব। তাহলে এখানে এই সারি দিয়ে এই কলাম যদি গুণ করি তাহলে 5 আর 14, তাহলে 5 পূরণ 14, তারপরে প্লাস, যেহেতু একই সারি একই কলামে গুণ করতেছি, মাইনাস 5 31, তাহলে মাইনাস 5 ইনটু 31, তারপরে প্লাস 2 ইনটু 43, 2 ইনটু 43। ওকে, আবার এই সারি দিয়ে এই কলামে তাহলে 1 ইনটু 14, তাহলে 1 ইনটু 14 প্লাস আবার 1 ইনটু 31 প্লাস মাইনাস হলে 43, তাহলে এখানে মাইনাস 1 ইনটু 43। এটা কি বলবে, এটার সাথে একটা করে যাবে, এটা নিচে নামবে, এখানে একটা করে যাবে, একটা করে নিচে যাবে, তাহলে 1 14 এর সাথে এই এটার সাথে, আর এই 1 31 এর সাথে, এই মাইনাস 1 43 এর সাথে। ওকে, আরেকটা আছে মাইনাস 2 কার সাথে, 14 এর সাথে, তাহলে মাইনাস 2 প্লাস এই 1 ইনটু 31 প্লাস 0 ইনটু 43। ওকে, শেষ। এখন আমরা এদিকে আসবো, বা x y z ইজ ইকুয়াল টু, আমরা এটা 5 14 70, এইখানে মাইনাস, এখানে প্লাস 31 প্লাস প্লাস আমার আছে মাইনাস, এই মাইনাস আর এই প্লাস মাইনাস, তাহলে 5 কে 5 3 5 15। ওকে, তারপরে আবার এইখানে প্লাস 43 দোকানে 86 পাইলাম এটা, তারপর আবার এখানে 14 কে 14, তারপরে প্লাস 31 ওকে 31, এখানে প্লাস আমার আছে মাইনাস 43, তারপরে লাস্টে 14 দোকানে 28, তারপরে 31 প্লাস, তারপরে 0। ওকে, তাহলে এইখানে আমরা বা x y z এখানে কত আসে, 70 আর 86, 70 6 7 8 15 মাইনাস 155, তার মানে 156 থেকে 155 বাদ থাকবে কত 1। ওকে, 43, এইখানে কত আছে 14 আর 31, 14 আর 31 হয় 45, 45 বিয়োগ 43, তাহলে এখানে কত আসে 2, আর এখানে 31 থেকে মাইনাস 28, তাহলে 3। ওকে, তার মানে কি আমাদের x is equal to 1, y is equal to 2, অতএব x is equal to 1, y is equal to 2, z is equal to 3। এটা নির্ণয় সমাধান, x is equal to 1, y is equal to 2 এবং z is equal to 3, এই आंसर। তাহলে এই যে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমীকরণ জটিল সমাধান আমাদের কিভাবে করতে হবে, এই প্রসেসিংটা তোমরা দেখবা এবং খাতায় লিখবা, ভিডিওটা পজ করে দেখবা এবং খাতায় লিখবা, লেখার পরে তারপরে সম্পূর্ণ অঙ্কটা যখন একবার খাতায় তোলা শেষ হয়ে যাবে, তখন তোমরা ভিডিওটা একবারে দেখবা আর খাতার সাথে মিলাবে, মিলানোর পরে তোমরা নিজের মতন করে আরেকটা সমীকরণ নিয়ে এভাবে করতে থাকবা।
ওকে, এটা হলো আমাদের বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান। ওকে, আজকে এটাই। এখন আমরা এই সমীকরণ জোটের ক্যামারের নিয়মে আমরা সমাধান করব। এর আগে আমরা বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে এই সমীকরণের সমাধান করতে গিয়ে আমরা x এর মান পেয়েছিলাম 1, y এর মান 2, z এর মান 3। এখন এই সমীকরণ জোটটাকে আমরা ক্যামারের নিয়ম অথবা নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করব। ক্যামারের বা নির্ণায়ক পদ্ধতিতে। নির্ণয় পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান নির্ণয় করো। তাহলে এখানে আমরা যখন এটার সমাধান আমরা করব তখন ক্যামারের নিয়মটা অনেক সহজ। তোমাদের যদি কোনো সময় এখানে বলা থাকে যে এইরকম সমীকরণ দিয়ে বলবে যে সমীকরণের সমাধান করো, যদি উল্লেখ করা না থাকে ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স অথবা ক্যামারের নিয়মে, তোমরা যে কোনো নিয়মে করতে পারবে। বা যদি উল্লেখ করা থাকে, যেই নিয়মে উল্লেখ করা থাকবে ওই নিয়মে করতে হবে। তাহলে এখানে সমাধানটা আমরা করি। তাহলে এখানে আমরা এর আগে লিখছিলাম x y z এর সবগুলো নিয়ে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই। এখন আমরা লিখব যে নির্ণায়ক আকারে প্রকাশ করে পাই প্রদত্ত সমীকরণ জোড়ের জোড়গুলো x y ও z এর সহগগুলো নিয়ে নির্ণায়ক করে পাই। ওকে, তাহলে যে নির্ণায়ক ডিটারমিন ডি, তাহলে এখানে x এর সহগ 1, এখানে 2, 3, এখানে 2, এটা 4, এটা 7, এটা 3, এটা 5, আর এটা 10। তো এখন আমরা এটা বের করব। তাহলে এর আগে আমরা এটা বের করেছিলাম, কিন্তু এখন এটা রেজাল্ট বেরিয়ে 1, এখন আমরা নির্ণয় করে বের করব। তাহলে 1 বরাবর সারিবাদ, 1 বরাবর কলামবাদ, তোমার এই সাইডটা থাকবে। তাহলে 4, 7, 5, 10। কিভাবে? এই যে যেটা নেব ওইটা বরাবর সারিবাদ, ওই বরাবর কলামবাদ দিয়া যা থাকবে তাহলে এখানে লিখতে হবে। তাহলে প্লাস, এখানে মাইনাস, এখানে 2 জীবন নেই, নিলে 2 বরাবর সারিবাদ কলামবাদ। তাহলে 2, 7, 3, 10, 2, 7, 3, 10, তারপরে প্লাস 3, তাহলে এই 3 বরাবর সারিবাদ কলামবাদ। তাহলে 2, 4, 3, 5, 2, 4, 3, 5। ওকে, এখন আমরা 1 কোনাকুনি গুণ সূত্রের মাইনাস 35, 2 20 কোনাকুনি গুণ সূত্রের মাইনাস 3 7 21, তারপরে 3, তারপরে 5 দোকানে 10 মাইনাস 3 7 12। তাহলে 1 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু মাইনাস 1, তারপরে প্লাস 3 ইন্টু মাইনাস 2। তাহলে এখানে 5, এখানে এই মাইনাস প্লাস বিভক্তি 2, আর প্লাস মাইনাস মাইনাস 6। তাহলে 7 মাইনাস 6 1। ওকে, তাহলে d এর মান পেলাম 1। এখন আমরা dx বের করব। তাহলে dx বের করব কিভাবে বের করব? যখন dx নিব তাহলে এই যে এইখানে আমরা যে নির্ণয় করছিলাম তখন যেই চলক নিব ওই চলকের সবগুলো বাদ। এখন ওই চলকের সবের পরিবর্তে কি আসবে? এই যে ধ্রুবপদ আসবে। তার মানে কি? আমি এখানে লিখব এই x এর জায়গায় এখানে লিখব 14, এই x এর সবের জায়গায় লিখব 31, আর এই x এর সবের জায়গায় 43, আর এখানে 2, 4, আর এখানে 5, আর এটা 3, তারপর 7, আর এখানে 10। ওকে, তারপরে এখানে আমরা যখন dx বের করব তাহলে যেই চলকের নির্ণয় করব ওই চলক বরাবর বা ওই চলকের পরিবর্তে আসবে এই ধ্রুবপদগুলো। তাহলে এইখানে আমরা dx যখন বের করব আবার আগের মতনই 14, তাহলে 14 বড় সারিবাদ কলামবাদ থাকবে কি 4 7 5 10, 4 7 5 10, তারপরে মাইনাস 2, তাহলে এই বরাবর বা 31 7,
তারপরে 43 10 তারপরে প্লাস এই 3, তাহলে 3 বড় সারি বাদ কলাম বাদ, তাহলে 31 4 43 5, তাহলে এখানে ওকে। এখন 14, এখানে 40 মাইনাস 35 কোনাকুনি গুণ, এখানে 2 31 10 গুণ করলে 310 মাইনাস এখানে 3 7 21 এর 1 হাতে থেকে 2 4 7 28 301 ওকে। আর এখানে 3 5 31 এ 5 ওকে 5 3 5 15 মাইনাস 3 4 12 2 হাতে থেকে 1 4 4 16 1 17। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। এখানে থাকে 5 মাইনাস 2, এখানে থাকে 9, তারপরে প্লাস 3, এখানে থাকে 155 আর মাইনাস 172, 55 72 কত থাকে 172 155, তাহলে এখানে 7 1, তাহলে মাইনাসটা বড় 17 ওকে। তাহলে এখানে 5 14 70 মাইনাস 18 প্লাস মাইনাস মাইনাস 3 17 51, তাহলে এই 70 18 51 69 মানে 1। এখন যখন আমরা এই dx বের করে ফেলবো তখনই আমরা x এর মানটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এখানে d এর মান 1, তার মানে কি এখন আমি এটা একটু মুছলাম। তাহলে অতএব x এই সব সময় dx রে d দ্বারা ভাগ করব। এখানে d এর মান বের করছিলাম, d এর মান পেয়েছিলাম 1 আর এখানে dx এর মান 1, তার মানে কি আমি মানগুলো বসাই দেই 1 1, তাহলে 1 1 রাখলো 1, তার মানে কি অতএব x 1। এখন আমরা কি করব? এখন আমরা বের করব dy। তাহলে x এর মান আমরা 1 পেয়ে গেলাম। এখন dy যখন বের করব তাহলে আবার যাব এই y এর সহগ বাদ, তাহলে y এর সহগের পরিবর্তে কি আসবে? এই ধ্রুবকগুলো আসবে। তাহলে আবার x এর সহগগুলো বসাইতে হবে। তাহলে x এর সহগ কত ছিল? এখানে 1, এখানে x এর সহগ 2, এখানে x এর সহগ 3। এরপর y এর সহগের পরিবর্তে 14, তারপরে 31, তারপরে 43, তারপরে এখানে 3, তারপরে 7, তারপরে 10 ওকে। এখন আমরা এই 1 বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে এই চারটা থাকবে 31 7 43 10 মাইনাস এই 14 সারি বাদ কলাম বাদ এভাবে বাদ, তাহলে এখানে 2 7 3 10 2 7 3 10 তারপরে প্লাস 3, তাহলে এই 2 31 31 3 43 ওকে। এখন আমরা 1 31 10 310 মাইনাস এটা হয় 3 7 21 301 3 7 21 এর 1 থেকে 2 4 7 28 ওকে। 14 10 দোকানে 20 মাইনাস 3 7 21 প্লাস 3 43 দোকানে 86 আর 3 31 3 ওকে 3 3 3 9 93 ওকে। 1 এখানে ইনটু 9 মাইনাস 14, তাহলে এখানে মাইনাস 1 তারপরে প্লাস 3, তাহলে 86 93, এখানে 6 3 7 মাইনাস 7, তাহলে এখানে 9 এখানে প্লাস 14 এখানে মাইনাস 3 7 21, তাহলে এখানে 9 আর 14 যোগ করলে কত হয় 23 23 আর মাইনাস 21 ইকুয়াল টু কত থাকে 2, তার মানে কি এখানে dy এর মান পাইলাম কত 2। এখানে লিখে আমরা অতএব dy = 2। এখন y বের করব, তাহলে dy কে d দ্বারা ভাগ, তাহলে dy এর মান 2 আর d এর মান ছিল 1, 2 এর 1 দ্বারা ভাগ করলে 2, অতএব y এর মান কত পাইলাম 2। সেম একই ক্যাটাগরিতে আমরা কি বের করব dz বের করব। তাহলে এখানে dz ওই যে এখন আমরা কি করব x y এর সহগ নিব আর z এর সহগের পরিবর্তে ধ্রুবপদগুলো নেব। তাহলে এখানে x এর সহগ 1, এখানে x এর সহগ 2, এখানে x এর সহগ 3, এখানে y এর সহগ 2, এটা 4 আর এটা 5 ওকে। এরপরে এইখানে z যেহেতু এখানে z নিব, z এর সহগ নিব না, z এর সহগের পরিবর্তে আমরা এই ধ্রুবপদগুলো নেব 31 43 ওকে। তাহলে এইখানে
আমরা 1 নিব, তাহলে 1 নিলে 1 সারিবাদ কলাম বাদ 4 31 হাইট 43, তারপরে মাইনাস কত নিব 2, এই 2 নিলে এবারও সারিবাদ কলাম বাদ, তাহলে 2 31 3 33 43 3 43, তারপরে প্লাস 14 নিলে এবার আবার বাদ, এবার তাহলে 2 4 3 5 2 4 3 5। ওকে, এখন আমরা এটা একটু মুছবো। এখন এই লাইনের পরবর্তীতে 1 4 আর 43 3 4 12 2 হাতে থাকে 1 4 4 0 1 17 মাইনাস 5 আছে 5 3 5 15, এটা পেলাম। তারপরে এইখানে মাইনাস এই মাইনাস 2, তাহলে এইখানে 43 দোকানে 86 মাইনাস 3 ওকে 3 93, তারপরে প্লাস এখানে 14 5 দোকানে 10 মাইনাস 3 4 12। ওকে, তাহলে এখানে 170 থেকে 155 গেলে থাকে 17, 5 আছে 12 এবং 7 করে। ওকে, তারপরে মাইনাস 2, এখানে থাকবে মাইনাস, এখানে 4 7 মাইনাস 7 প্লাস 14 মাইনাস 2, তাহলে এখানে আসছে 17 + 17 মাইনাস মাইনাস প্লাস 7 দোকানে 14 আর প্লাস মাইনাসে মাইনাস 14 দোকানে 28, তাহলে এখানে থাকে কত, এখানে 14 7 4 11 1 হাতে থাকে 1 3 31 মাইনাস 28 সমান 3। অতএব dz পাইলাম কত 3। অতএব z dz d, তাহলে dz এর মান 3, d এর মান 1, অতএব z 1। তাহলে নির্ণয় সমাধান x 1 y 2 z 3 आंसर। তার মানে কি আগের মতই যখন আমরা বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি সমাধান করছিলাম তখনই একই রেজাল্ট ছিল। তাহলে এই হলো আমাদের ক্যামেরা নিয়ম অথবা নির্ণয় পদ্ধতির সমাধান, সেম একই জিনিস। এখন আমি কিছু প্রবলেম তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেবো, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা। আমি জাস্ট একটু শুরুটা করে দেবো। ওকে, তোমরা এইভাবে ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট করে নিবা, করার পরে দেখো যে অনেক ইজি হয়ে গেছে। এখন আমরা বিপরীত প্র্যাকটিস পদ্ধতিতে এখানে 2x প্লাস 3z ইকুয়াল টু 7 লিখলাম। এইখানে 3y প্লাস 4z ইকুয়াল টু 3 লিখলাম। তারপরে এইখানে 3x প্লাস 2y প্লাস z ইকুয়াল টু 5 লিখলাম। এই যে এখানে একটা সমীকরণ যোগ লিখছি। এখন এইটাকে আমরা কিভাবে সমাধান করব? এইখানে 2x আছে, y নাই, 3z। এখানে x নাই, 3y প্লাস 4z। এখানে 3x প্লাস 2y প্লাস z ইকুয়াল টু 5। আমরা এই সমীকরণটাকে আমরা এইভাবে আগে লিখে নেব যে এখানে 2x লিখলাম 2x, এইখানে 3z, y নাই, ওকে না থাকুক, আমরা 0 * y, এই 0 এর সাথে y গুণ করলে কি হবে, 0 হয়ে যাবে। তার মানে কি আমরা এটা এইভাবে লিখে নেব আমাদের সাজানোর সুবিধার্থে ইকুয়াল টু 7। এইখানে 0 * x, 0 এর সাথে x গুণ করলে কি হবে, 0 হবে। তার মানে 0 এখানে থাকা যে কথা না থাকা একই কথা, মানে এটা এই রাশিটা থাকা না থাকা একই কথা। তাহলে আমরা এটা কেন লিখতেছি, সমীকরণটাকে অনেক সুন্দরভাবে সাজানোর জন্য। তারপরে এইখানে 3y প্লাস 4z ইকুয়াল টু 3, আর এইখানে 3x প্লাস 2y প্লাস z ইকুয়াল টু 5। এখন এটা যদি আমি বিপরীত এইভাবে লিখে নেই, তাহলে বিপরীত ম্যাট্রিক্স যখন আমি সমাধান করতে যাই, তাহলে এই প্রদত্ত সমীকরণ যোগগুলোকে ম্যাট্রিক্স আকারে যদি সাজাই, তাহলে এখানে কি আসছে 2, এখানে 0, এখানে 3, তারপরে এটা 0, এটা 3, এটা 4, এইখানে 3, এইখানে 2, এইখানে 1, আর এখানে কি থাকতেছে x y z আর ইকুয়াল টু
7 3 5। এই যে বিপরীত ম্যাট্রিক্স যদি সমাধান যদি আমাদের এরকম থাকে তাহলে আমরা এই যে এইভাবে লিখি, শূন্য দিয়ে ওই চলকটা লিখে আমরা এইভাবে সাজিয়ে তারপরে এই ম্যাট্রিক্সটা তৈরি করব। এই ম্যাট্রিক্সটা এখন বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে আমরা এটা সমাধান করব। ওকে, এই ক্যামারের নিয়মে যদি করতে যাই আমরা এটাকে এইভাবে লিখে ক্যামারের নিয়মে তারপরে আমরা ডি নির্ণয় করব। এটা ডি নির্ণয় করব। এই যে এখানে 2 0 3 0 3 4 3 2 1 এই ডি নির্ণয় করব। এইভাবে আমরা মানগুলো বসাই নিব, শূন্য দিয়ে চলক লিখে মানগুলো বসাই নিয়ে আমরা এভাবে সমাধান করব। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমরা পরবর্তীতে নির্ণায়ক নিয়ে কাজ করব। নির্ণায়কের কিভাবে করতে হয়, নির্ণায়কের ধর্ম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, নির্ণায়ক কি এগুলো নিয়ে আলোচনা করব এবং নির্ণায়কের কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।